এই জন্য শিক্ষা দিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করো, কারণ আল্লাহ তাআলাই হচ্ছেন সমস্ত প্রশংসার উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। আগে আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা মাইনাস করে পৃথিবীর কোন মানুষের প্রশংসা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই সূরার শুরুতে আলহামদুলিল্লাহ বলে দিলেন। এই হামদের দুটি অর্থ, একটি অর্থ হচ্ছে প্রশংসা, আর একটি অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাও করতে হবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকারও করতে হবে। জমিনের মানুষগুলা সাধারণত মানুষের প্রশংসা করে কয়েকটা গুণ দেখে। এর মধ্যে 1 নম্বর হইল ক্ষমতা, 2 নম্বর হইল যোগ্যতা, 3 নম্বর হইল সৌন্দর্য, 4 নম্বর হইল কামালিয়াত। এই গুণগুলা দেখে দেখে পৃথিবীর মানুষগুলা মানুষের প্রশংসা করে। বিশ্বজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে এই সব গুণগুলা বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কেমন প্রশংসার উপযুক্ত? আল্লাহর ক্ষমতা কত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, তার সৃষ্টির কত সৌন্দর্য যদি জানতে চাই তাহলে তাকাতে হবে আসমানের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আসমানের দিকে তাকাও। দুনিয়ার জমিনে যখন কোন কাপড় ক্রয় করতে যাও, কাপড় ক্রয় করতে গেলে একবার নয় দুইবার দেখো, একবার নয় দুইবার নয় 3 বার দেখো, দোকানে বসে 5 বার দেখো, দোকান থেকে বের হয়ে গেল আরো কয়েকবার দেখো, বাড়িতে আসলে আবার দেখো। আল্লাহ তাআলা বলেন, আমি এত সুন্দর করে আসমানটার সৃষ্টি করলাম, ওই আসমানটাকে একবার নয় দুইবার নয় শত শত বার দেখো, হাজার হাজার বার ওই আসমানের দিকে তাকিয়ে দেখো। ফারজিউল বাসার সুম্মা রুজিউল বাসার, আসমানের দিকে তাকিয়ে দেখো, দেখো না ওই আসমানের মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় কিনা। আসমানের দিকে তাকিয়ে দেখো, ওই আসমানের মধ্যে কোনো ভুল নাই। আসমানটা কত নিখুঁত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জমিনের দিকে তাকিয়ে দেখো, জমিনটাকে কত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন। মানুষের দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সৃষ্টি করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলল। আর সাহাবায়ে কেরাম বললেন, ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলছে, টের পায় নাই। আর বিশ্বজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সৌন্দর্য দান করেছেন জানো? পৃথিবীর কোনো মানুষ যদি আমাদের নবীর সৌন্দর্য দেখত, আমাদের নবীর সৌন্দর্য পৃথিবীর কোন মানুষ যদি দেখত, তাহলে শুধুমাত্র হাত নয় গলা নয়, বরং রাসূলকে দেখে নিজেদের কলিজা কেটে ফেলতো, টের পেত না। সুবহানাল্লাহ বলে। রাসূলের সৌন্দর্য দেখে কলিজা কেটে ফেলতো, টের পেত না। আল্লাহ তাআলার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তাহলে আল্লাহ না জানি কত সুন্দর, বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আসবেন। আর দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহর ইবাদত বন্দেগি করেছে, আল্লাহর ইবাদত বন্দেগিতে নিজেদের সময় পার করেছে, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত ঈমানদার বান্দারা আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখতে হলে দারুণ একটা চমৎকার চোখ লাগবে, চোখের মধ্যে পাওয়ার লাগবে। সাধারণ কোনো চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহর সৌন্দর্য দেখে পৃথিবীর কোনো মানুষ স্থির হয়ে থাকতে পারবে না। কেন? বলে আল্লাহ তাআলার সৃষ্টি দেখে মানুষ যখন স্থির হয়ে থাকতে পারে না, আল্লাহর সৌন্দর্য দেখেও মানুষ স্থির হয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি জান্নাতের হুর দেখতো, হাদিসের মধ্যে আসছে জান্নাতের কোন রমণী আসমান থেকে যদি তাদের
দেহের মধ্যে যত পোশাক আছে, যত ওড়না আছে,